স্যার আই ক্যাপ যে ক্যাপ গুলো স্যার আগে নিয়ে আসছে, এরপরে প্রতিটার মধ্যে স্যার ওই ফাংশনটাকে ইনপুট করা হয়েছে স্যার। তারপরে এখানে ডেরিভেটিভ করলে কত পাবেন? এখান থেকে এই লাইন কি করছে? স্যার এখানে স্যার প্রতিটা ইন্ডিভিজুয়ালকে ইয়া করছে স্যার, মানে ইন্ডিভিজুয়ালটাকে ডিফারেন্সিয়েশন করছে। এখানে কত হবে? স্যার এটা -2x হবে স্যার। তারপর এখানে? এখানে স্যার 0 হবে স্যার, কারণ আমার এখানে ডিফারেন্সিয়েট তারপর করা হচ্ছে এখানে? x এ। স্যার এখানে 0 হবে, এখানে 2y হবে স্যার। এখানে? এখানে 0 হবে স্যার, আর এর পরটাও 0 হবে স্যার। লিখছে? জি স্যার। তাহলে এটা পাইলেন। জি স্যার। কোন কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করতে বলছে? স্যার 2,3 তে স্যার। বসায় দিছে? জি স্যার, বসাই দিছে। কত পেলেন? স্যার -4 i cap + 6 j cap। তাহলে একটা ভেক্টর পাওয়া গেছে কিনা? জি স্যার, পাওয়া গেছে। স্কেলার ফাংশনকে ডেরিভেটিভ করলে একটা ভেক্টর পাওয়া গেছে কিনা? জি স্যার, পাওয়া গেছে। আমরা কি শিখছি? গ্রেডিয়েন্ট মানে স্কেলার ফিল্ডকে ডেরিভেটিভ করলে কি পাবো? ভেক্টর ফিল্ড পাবো স্যার। এখন এই ভেক্টরটা ড্র করতে বলছে। জি স্যার। তা আমাদের ফাংশনটা দেওয়া আছে এটা। জি স্যার। এটা বলছে পাসিং থ্রো 2 3। জি টু স্যার। থ্রি 2 3 পয়েন্ট দিয়ে এই ফাংশনটা যদি পাস করে, তাহলে 2 3 পয়েন্ট দিয়ে পাস করলে এটা স্যাটিসফাই করবে কিনা? ফোর। এই ফাংশনটা 2 3 বিন্দু দিয়ে যায়, তাহলে 2 3 বিন্দুটা এই ফাংশনকে স্যাটিসফাই করবে কিনা? জি স্যার। কি লিখলাম বলেন? স্যার fxy জায়গায় 2 3 লিখছি এবং 2 3 এর মান বসাই দিছি স্যার। তাহলে এই ইকুয়েশনটা যদি 2 3 পয়েন্ট দিয়ে যায়, তাহলে 2 3 পয়েন্টটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। জি স্যার। যদি স্যাটিসফাই করে তখন আমরা এটা লিখতে পারবো কিনা? জি স্যার, লিখতে পারবো। তারপরের লাইন কি করছি? এরপরে স্যার আমরা ওই এই ফাংশনের মান বের করে স্যার -x² + y² 5 করছি স্যার। তারপরে? তারপর স্যার ওই মাইনাস কমন নিছি স্যার, কমন নিয়ে পরে স্যার উভয় পক্ষে ভাগ দিয়ে দিছি স্যার -5 দিয়ে। তাহলে এটা কিসের ইকুয়েশন পেলেন? স্যার হাইপারবোলা স্যার। তা এখন এই ইকুয়েশনকে এরকম লেখা যায়? জি স্যার, লেখা যায়। তারপর এখান থেকে এটা লেখা যায়? জি স্যার, লেখা যায়। তারপর এখান থেকে? জি স্যার, এটা লেখা যায়। তা এখন এই ইকুয়েশন যে কথা, এই ইকুয়েশনে একই কথা কিনা? জি স্যার, একই কথা। এখন এক্স এর মান যদি 0 বসান, জি ওয়াই এর মান কয়টা পাবেন? স্যার। স্যার আরেকবার বলবেন স্যার একটু। এক্স এর মান 0 বসালে ওয়াই এর কয়টা মান পাবেন? স্যার ওয়াইয়ের দুইটা মান পাবো স্যার। কি কি? স্যার একটা প্লাস, মানে √5, আর একটা -√, অথবা +-2.23 স্যার। কোনটা? জিরোতে কত পাইছেন? স্যার +-2.23 স্যার। কোনটা? স্যার এটা হচ্ছে স্যার, মানে এই যে স্যার জিরো, জিরোর একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে স্যার। এটা? জি স্যার। এটা কত? স্যার +2.23। আর আর নিচেরটা হচ্ছে -2.23। তারপরে -1 এ কত পাইছেন? স্যার -1 আমরা পাইছি স্যার +-2.24। কোনটা? স্যার এটা হচ্ছে স্যার আহ, এখান থেকে -1। স্যার জি স্যার -1 তো স্যার, এরপরে আমাদের লেফট সাইডের উপরে স্যার +2.24, আর লেফট সাইডের নিচে এটা -2.24। -2 তে কত পাইছেন? স্যার -2 তে আমরা স্যার +-3 পাইছি স্যার। কোনটা? স্যার এই যে এখানে একদম লেফট সাইডে স্যার যেটা আছে সেটার উপরে স্যার 3, এরপর নিচে হচ্ছে স্যার +3, নিচে হচ্ছে -3। এটা কত? স্যার -2 স্যার। এখানে কত? এখানে স্যার এটা -3। কোনটা -3? স্যার নিচেরটা -3, উপরেরটা +3। কোন বিন্দুতে? হ্যাঁ স্যার, এক্স অক্ষ বরাবর -2 যাওয়ার পর ওটার বরাবর নিচে বরাবর স্যার -3 হয়েছে স্যার। এরপরে +2 তে কত পাইছেন? স্যার +2 তো স্যার +3 আর -3 স্যার। কোনটা? স্যার রাইট সাইডে +2 যাওয়ার পর উপরে +3, নিচে -3। তো এই যে এই বিন্দুগুলো যোগ করে দিলেন, জি স্যার। নিচেও যোগ করে দিলেন,
জি স্যার। তাহলে এটা কিসের গ্রাফ পাওয়া গেল? স্যার হাইপারবোলা স্যার। হাইপারবোলা। এখন আমাদের এই ভেক্টরটা কত পাইছিলেন, এটা ড্র করতে বলছে। জি স্যার, -4 i প্লাস 6 j পাইছিলাম স্যার। এক্স অক্ষে কয় ঘর? স্যার এক্সকে মানে 4 ঘর হবে স্যার। কোন দিকে? স্যার ঋণাত্মক দিকে অথবা লেফট সাইডে স্যার। আর ওয়াই 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 এর মান কত পাইছেন? স্যার রাইট সাইডে 6 ঘর স্যার। কোন কোন বিন্দুতে ড্র করতে বলছে? স্যার 2,3 তে স্যার। 2,3 পয়েন্ট কোনটা? স্যার এই যে আর বিন্দুটা স্যার, আর বিন্দু। তো এখান থেকে ভেক্টরটা ড্র করতে বলছে। জি স্যার। এক্স অক্ষে কয় ঘর? স্যার 4 ঘর ঋণাত্মক দিকে স্যার। আর আর এই ধনাত্মক দিকে 6 ঘর স্যার। তো এটা কি মূল বিন্দু থেকে কাউন্ট করবেন নাকি এই বিন্দু থেকে কাউন্ট করবেন? স্যার ওই আর বিন্দু থেকে স্যার। আর থেকে এক্স অক্ষের দিকে কয় ঘর যাবে বামে? স্যার বামে 4 ঘর যাব, তারপরে স্যার ওয়াই অক্ষ বরাবর উপরে 6 ঘর যাব স্যার। তো 6 ঘর গেছে কিনা উপরে? জি স্যার। তাহলে ভেক্টরটা কোনটা পাবেন? স্যার পি ভেক্টর স্যার। ভেক্টরটার নাম কি? পি আর ভেক্টর স্যার। হ্যাঁ, আর পি ভেক্টর স্যার। আরপি ভেক্টর। জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। জি স্যার। তা সিমিলারলি এই অঙ্কগুলো সেম, কোশ্চেন 28, 29, 29 পড়েন। Sketch the gradient field of psi xy equals x plus y স্যার। এখানেও কি বের করতে বলছে? স্যার আমাদের গ্রেডিয়েন্ট ফিল্ডটা বের করতে বলছে, স্কেচ করতে বলছে স্যার। গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি, কি করতে হবে? স্যার আমরা স্কেলার ফিল্ডকে স্যার ভেক্টর ফিল্ডে রূপান্তর বুঝি স্যার। কিভাবে? স্যার ডিফারেন্সিয়েট করার মাধ্যমে স্যার। এখন ডিফারেন্সিয়েট করছে কিনা দেখেন। জি স্যার, করা হয়েছে স্যার। তারপরের লাইন কি করছে? এরপরে স্যার আই ক্যাপ গুলোকে সামনে নিছে। এরপরে স্যার তারপরের এক্স লাইন। ওয়াই কে স্যার ইনক্লুড করা হয়েছে প্রতিটা ডেরিভেটিভের মধ্যে। তারপরে স্যার এখানে কত পাবেন? এখানে 1 পাবো স্যার। এখানে? এরপরে 0 হবে স্যার। এখানে? এরপরে এখানে 0 হবে স্যার। আর এখানে? এখানে স্যার 0 + 1 হবে স্যার। কত পাইছেন? স্যার আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এখন এই গ্রেডিয়েন্ট যেটা বের করলেন, এটা এটা কি জিনিসটা, কি এটা, কি এটা? স্যার এটা স্যার এই ভেক্টর ফিল্ড স্যার। এখন এটা ড্র করতে বলছে, জি স্যার। স্কেচ করতে বলছে। এটা স্কেচ করতে বলছে। জি স্যার, স্কেচ করতে বলছে। আগেরটা কি পয়েন্ট দিছিল, কোন পয়েন্টে ড্র করবেন? জি স্যার, পয়েন্ট দিছিল 2,3 তে স্যার। 2,3 তে ড্র করতে বলছিল। জি স্যার। কিন্তু এখানে কি কোনো পয়েন্ট দিছে যে এই পয়েন্টে ড্র করতে হবে? না স্যার, পয়েন্ট দেওয়া হয়নি স্যার। তার মানে যে কোনো জায়গায় ড্র করতে পারবেন। জি স্যার। এখানে এক্স অক্ষে কয় ঘর? স্যার এক্স অক্ষে 1 ঘর আর ওয়াই অক্ষে 1 ঘর স্যার। আমি যদি এই পয়েন্টে আঁকি, জি স্যার। এক্স অক্ষে 1 ঘর, ওয়াই অক্ষে, 1 ঘর স্যার। তখন এটা ভেক্টর কি এটা হবে? জি স্যার। আমি যদি এই পয়েন্টে আঁকি, জি স্যার। এক্স অক্ষে কয় ঘর, 1 ঘর আর ওয়াই অক্ষে 1 ঘর স্যার। তখন কি ভেক্টর এটা হবে? জি স্যার। এই পয়েন্টে যদি আঁকি, জি স্যার। তখন ভেক্টর কি এটা হবে? জি স্যার। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্টে পুরো জিনিস যেটা পাইলাম, এই জি পুরো স্যার। জিনিসটাকে কি বলবো? ভেক্টর ফিল্ড বলবো স্যার। ভেক্টর ফিল্ড পাওয়া গেছে। জি স্যার, পাওয়া গেছে। এরপরে পড়েন। Given psi xy equals y square y. তো এটা ফাই একটা স্কেলার ফাংশন দিছে। জি স্যার। এটা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করেন এক্স এর সাপেক্ষে, জি স্যার। কত হবে? স্যার 2xy স্যার। আর যদি ওয়াই এর সাপেক্ষে করেন? আহ, স্যার y এর সাপেক্ষে করলে স্যার স্যার y এর সাপেক্ষে স্যার 2x হবে স্যার। আহ, না স্যার, এটা স্যার এখানে 2x হবে না স্যার। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? স্যার x এর সাপেক্ষে করলে স্যার 2xy হবে স্যার। আর ওয়াই এর সাপেক্ষে করলে? স্যার 2x হবে খালি স্যার।
ওয়াই এর সাপেক্ষে যখন করবেন তখন কনস্ট্যান্ট কোনটা? সো স্যার 2x কনস্ট্যান্ট স্যার। এখানে ফাংশনটা কি দেওয়া আছে? স্যার এক্স ওয়াই, এই এক্স স্কোয়ার ওয়াই স্যার। তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন করবেন তখন কনস্ট্যান্ট কোনটা? স্যার এক্স স্কোয়ার স্যার, এক্স স্কোয়ার স্যার। তখন ডেরিভেটিভ করলে কত হবে? স্যার এক্স স্কোয়ার হবে স্যার, এক্স স্কোয়ার ইন্টু 1 হবে স্যার। ওয়ানটা কেন? স্যার কারণ আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি এই জন্য স্যার। আর এক্স এর সাপেক্ষে যখন করবেন তখন কনস্ট্যান্ট কোনটা? স্যার তখন কনস্ট্যান্ট স্যার ওয়াই স্যার। তখন কত হবে ডেরিভেটিভ করলে? স্যার 2xy হবে স্যার। এখন আপনি যদি এটাকে টোটাল ডেরিভেটিভ করেন, টোটাল ডেরিভেটিভ মানে কি দুইটাই ভেরিয়েবল, এক্স ও জি স্যার। ভেরিয়েবল ওয়াই ও ভেরিয়েবল, জি স্যার। তখন কোন পদ্ধতিতে ডেরিভেটিভ করতে হবে এটা? স্যার ইউভি মেথডের মাধ্যমে স্যার। ইউভি মেথড ডেরিভেটিভ করলে এরকম লেখা যায় কিনা? জি স্যার যায়। তাহলে ওয়াই কে করলে তখন কত আসবে? স্যার এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তারপরে প্লাস প্লাস ওয়াই 2x হবে স্যার। অতএব ডি ফাইভ বাই ডিএক্স সমান কত পেলেন? স্যার এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2xy। লেখা যায়? জি স্যার। তাহলে ডি ফাইভ বাই ডিএক্স লেখা যায়? জি স্যার লেখা যায়। এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ। জি এখন স্যার। এই সেম জিনিসটা আমি ওয়াই এর সাপেক্ষে করব। জি স্যার। এতে লিখলাম। জি স্যার। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন কি করছি বলেন? যে এই লাইন থেকে এই লাইন কি করছি? স্যার এখানে স্যার আমরা ইউভি মেথড করছি, তো ইউভি মেথড করলে স্যার আম, স্যার টু মানে ওয়াই মানে 2x কে আগে আনছি আর প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স করছি স্যার। এখন আসেন এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে করব। জি স্যার। ওয়াই এর সাপেক্ষে দুইটাই জি স্যার। ভেরিয়েবল, জি স্যার। তখন কোন পদ্ধতিতে করব? স্যার ইউভি মেথডের মাধ্যমে করবো স্যার। ইউভি মেথড করলে এরকম হয় কিনা? জি স্যার হয় স্যার। কার সাপেক্ষে করতেছি? স্যার ওয়াই এর সাপেক্ষে স্যার। ওয়াই এর সাপেক্ষে করলে এখানে কত হবে? স্যার এখানে এক্স স্কোয়ার ইন্টু 1 হবে স্যার। আর এখানে যেহেতু দুটোই ভেরিয়েবল, জি স্যার। প্রথমে এক্স স্কোয়ার কে করলে কত হবে? স্যার এখানে এক্স স্কোয়ার 2x হবে, এরপর আবার এক্স কে করলে ডিএক্স বাই ডিওয়াই হবে স্যার। লেখা যায়? জি স্যার। তাহলে কত পেলেন? স্যার এক্স স্কোয়ার প্লাস 2xy ডিএক্স বাই ডিওয়াই। তারপরের লাইন কিভাবে আসছে? স্যার আমরা 2xy ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার করলাম স্যার। হ্যাঁ, স্যার 2xy ডিউ এক্স বাই ডিওয়াই কে আগে আনছি, এরপর এক্স স্কোয়ার পরে লিখছি স্যার। এটা ডি ফাইভ বাই ডি ওয়াই পাইছেন। জি স্যার। আর এখানে কত পেয়েছিলেন? স্যার ডিএক্সওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এটা কি? এটা স্যার d5/dx স্যার। এটা কি টোটাল ডেরিভেটিভ না পার্শিয়াল ডেরিভেটিভ? স্যার টোটাল ডেরিভেটিভ স্যার। আর ডি ফাইভ বাই পার্শিয়াল কত পাইছিলেন? স্যার 2xy পাইছিলাম স্যার। আর ওয়াই সাপেক্ষে? হ্যাঁ এক্স স্কোয়ার পাইছিলাম স্যার ইন্টু 1। এখন এই পার্শিয়াল ডেরিভেটিভ আর এই টোটাল ডেরিভেটিভ এর মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা হচ্ছে এটা, দেখ করেন রিলেশনটা কি। We know d5 equals d5/dx into dx plus d5/dy ঠিক মতো in ক্লিয়ার করে বলেন। স্যার d5 equals partial d5/dx এটা কি, in এটা কি বলে এটা? স্যার psi। না, এই যে এটা পেঁচানো জিনিসটা, এটা কি কি বলে এটা? স্যার partial derivatives। ডেল ডেল বললাম না কিছুক্ষণ আচ্ছা আগে? স্যার ডেল। আচ্ছা পড়েন। স্যার। স্যার del psi by del x into dx plus del psi by del y into dy। এখানে ডেল ফাইভ বাই ডেল এক্স বলতে কি বোঝায়? এটা কি আর ডিএক্স বলতে কি? স্যার ডেল বলতে স্যার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, আর ডিএক্স হচ্ছে স্যার মানে ফুল ডেরিভেটিভ স্যার। ডেল ফাইভ বাই ডিএক্স এটার মান কি বের করে রাখছেন? জি স্যার পাইছি স্যার আমরা কত? 2xy স্যার। 2xy আর স্যার। আর ডেল ফাইভ বাই ডেল ওয়াই কত বের করছেন? স্যার এক্স স্কোয়ার ইন্টু 1 স্যার। এখানে কি বসাই দিচ্ছেন? জি স্যার। এই মানগুলো বসাই দিচ্ছি কিনা? জি স্যার বসাই দিছি। তাহলে ডেল ফাইভ বাই ডেল এক্স কত?
স্যার 2xy আর ডেল ফাই বাই ডেল ওয়াই। এক্স স্কোয়ার স্যার। এখন এই 4 নম্বর সমীকরণকে কি করছে? ডিএক্স দ্বারা ভাগ করা হয়েছে স্যার। ভাগ করলাম। জি স্যার। ভাগ করার পরে এটা কিভাবে আসলো? স্যার 2xy ডিএক্স বাই ডিএক্স চলে যাবে স্যার, এরপরে স্যার এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স হবে স্যার। ডি ফাই বাই ডিএক্স সমান কত পাইছেন? স্যার 2xy প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। আর ডাইরেক্ট যখন ডেরিভেটিভ করছিলেন তখন কত পাইছিলেন? স্যার 2xy প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। একই আসছে। জি স্যার, একই আসছে। তো এটা আমরা কিভাবে করছি? টোটাল ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে যে রিলেশন, জি স্যার। আর এখানে ডাইরেক্ট করছিলেন ইউভি মেথড অ্যাপ্লাই করে। জি স্যার। একই আসছে। জি স্যার, একই আসছে। এখন ওয়াই এর সাপেক্ষে দেখেন, এই 4 নম্বর সমীকরণকে এখন আমি ডিওয়াই দ্বারা ভাগ করব। জি স্যার। 4 নম্বর সমীকরণকে ডিওয়াই দ্বারা ভাগ করছি কিনা দেখেন। জি স্যার, করছি স্যার। তারপরে ডি ফাই বাই ডিওয়াই, জি স্যার। টু এই এক্স লাইনটা ওয়াই কিভাবে আসছে? স্যার আমরা 2xy ডিএক্স বাই ডিওয়াই হয়েছে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিওয়াই চলে গেছে স্যার, তাহলে স্যার টু এক্স তাহলে এই ওয়াই যে 4 নম্বরকে প্রথমে এখানে ডিএক্স দ্বারা ভাগ করছিলেন, জি আর স্যার। এখন 4 নম্বরকে কত দ্বারা ভাগ করলাম? স্যার ডিওয়াই দ্বারা। ডি ফাই বাই ডিওয়াই সমান কত পাইলেন? স্যার 2xy ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার স্যার। আর ডাইরেক্ট যখন করছিলেন তখন কত আসছিল? স্যার 2xy ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার। সেম আসছে। জি স্যার, আসছে স্যার। এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনের মাধ্যমে আমরা যে রেজাল্ট পাবো, ডাইরেক্ট ইউভি মেথড অ্যাপ্লাই করেও একই পাচ্ছি কিনা। জি স্যার, পাচ্ছি স্যার। তার মানে টোটাল ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে এই রিলেশনটা আমরা জাস্টিফাই করলাম। জি স্যার। এখন এখানে ভেরিয়েবল কয়টা? স্যার এখানে ভেরিয়েবল দুইটা স্যার। দুইটা। যদি জি স্যার। তিনটা ভেরিয়েবল হয়, যদি তিনটা ভেরিয়েবল হয় তখন এই রিলেশনটা কি হবে বলেন? স্যার পুরোটা তিনটা বলেন। ভেরিয়েবল হবে ডি সাই ইকুয়াল ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল সাই বাই ডেল জেড ইন্টু ডিজেড। ঠিক আছে কিনা? জি স্যার। তো আমরা এই রিলেশনটা পরবর্তীতে ইউজ করব অঙ্কে। জি স্যার। করেন। Show that vector gradient psi is a vector perpendicular to the surface psi xyz equals c, where c is a constant. ডেল ফাই একটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার কিনা এটা আমাদের বের করতে বলছে। জি স্যার। তো যে কোনো ভেক্টর, পজিশন ভেক্টর আমরা কি লিখি? স্যার r vector equals x I cap plus y j cap plus z k cap. তো এখান থেকে ডি আর সমান কত লেখা যায়? স্যার dr সমান dx I cap plus dy j cap plus dz k cap. তো এটা হচ্ছে আমাদের ডি আর এর মানটা বের করে নিলাম। আমরা যে কিছুক্ষণ আগে রিলেশনটা বলছিলাম, ডি ফাই ইকুয়াল টু কত বলছিলাম? d phi equals to del phi by del x into dx plus del phi by del y into dy plus del phi by del z into dz স্যার। এখানে সারফেসের সমীকরণটা দেওয়া আছে। জি স্যার, দেওয়া আছে। সারফেস মানে কি? এটা স্কেলার ফাংশন। জি স্যার, স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনকে এই যে লিখলাম, এটা দেওয়া আছে। জি স্যার। এখন এই ফাইকে যদি আপনি টোটাল ডেরিভেটিভ করেন, তাহলে ডি ফাই সমান এটা লেখা যায় কিনা? জি স্যার, লেখা যায়। এটা কি এখানে ফাই অফ এক্স ওয়াই জেড, তার মানে ভেরিয়েবল কয়টা? তিনটা স্যার। তখন এটা কি লেখা যায়, রিলেশনটা লেখা যায়? জি স্যার, লেখা যায়। আর রাইট সাইডে এখানে কি আছে? স্যার কনস্ট্যান্ট স্যার। তাহলে এই পাশে ডেরিভেটিভ করলে এটা লেখা যায়। জি স্যার, লেখা যায়। তারপরে এখানে জিরো কিভাবে আসলো? স্যার কনস্ট্যান্টকে স্যার ডিফারেন্সিয়েট করলে স্যার জিরো হবে স্যার। তারপরের লাইন কিভাবে লিখছে বলেন? তারপরে স্যার স্যার আমরা এখানে স্যার ওই del psi by del x into dx plus del psi by del y dy plus del psi by del z into dz equals 0 লিখছি স্যার। লেখা যায়। জি স্যার, লেখা যায়। এখন আপনি 2 নম্বর ইকুয়েশনে আসেন। জি স্যার। 2 নম্বর ইকুয়েশনটা যদি ডট করেন, জি স্যার। আই ডট আই কত?
স্যার আই ডট আই স্যার 0 হবে স্যার। হ্যাঁ, স্যার আই ডট আই স্যার 0 হবে স্যার। যে কোনো একজন বলেন তো আই ডট আই কত? স্যার 1 হবে স্যার। তারপরে আই ডট জে, জে স্যার স্যার আই ডট জে স্যার ওটা 0 হবে স্যার। আই ডট কে। স্যার 0 হবে স্যার। তাহলে এখান থেকে প্রথমে কি পাচ্ছেন? এই দুটো ডট করলে প্রথমে কি পাওয়া গেল? স্যার এখানে ডট করলে স্যার আম, আই স্যার আই ডেল সাই, জি স্যার ডেল সাই ডেল এক্স ইন্টু ডিএক্স স্যার। এটা পাওয়া গেছে। জি স্যার এটা পাওয়া গেছে। এরপরে জে ডট আই, স্যার জে ডট আই স্যার 0 হবে স্যার। জে ডট জে, স্যার 1 হবে স্যার। জে ডট কে। 0 হবে স্যার। তাহলে কোনটা পাইলেন? স্যার ডেল সাই বাই ডেল ওয়াই ডি ওয়াই হবে স্যার। এরপরে আসেন কে ডট আই, 0 হবে স্যার। কে ডট জে, 0 হবে স্যার। কে ডট কে। 1 হবে স্যার। কোনটা পেলেন? স্যার ডেল সাই বাই ডেল জেড ইন্টু ডিজেড। তো 2 নম্বরকে ডট করলে কি 1 নম্বর পাওয়া যাচ্ছে? জি স্যার পাওয়া যাচ্ছে। 2 নম্বরকে ডট করলে কি 1 নম্বর পাওয়া যাচ্ছে? জি স্যার। যদি পাওয়া যায় তাহলে 1 নম্বরকে কি 2 নম্বর আকারে লেখা যায়? জি স্যার লেখা যায়। এর পরের লাইন কি করছি বলেন? স্যার আমরা এখানে স্যার আহ, ডেল 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 এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ইন্টু সাই ইন্টু ডি এক্স আই ক্যাপ প্লাস এই লাইন ডি ওয়াই থেকে এই জে। লাইন কি করছে আমি সেটা জানতে চাচ্ছি। এই লাইন থেকে এই লাইন কি করছে? স্যার এখানে সাইটা কমন নিছে স্যার। নিল। জি তারপরে স্যার। ডেল সমান কি? স্যার ডেল স্যার আহ, গ্রে- স্যার গ্রেডিয়েন্ট মানে স্যার এখানে স্যার ওই গ্রেডিয়েন্টটাকে বোঝা হয় কি স্যার, মানে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপটা স্যার। আর ডি আর সমান কত বের করে রাখছেন? স্যার ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। তাহলে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে বলেন? স্যার আমরা ওই মানগুলো এখানে স্যার বসাই দিছি স্যার। তার দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় আমরা জি কিভাবে টেস্ট করি? স্যার তাদের ডট প্রোডাক্ট 0 হবে স্যার। এখানে কোনটা কোনটা ডট প্রোডাক্ট জিরো আসছে? স্যার এখানে সাই এবং ডি আর ভেক্টর মানে ডেল ডেল ফাই সাই ডট। ডেল সাই ডট ডি আর ভেক্টর ডটটা স্যার। তাহলে কোন কোন ভেক্টরের ডট বের করলেন এখানে? সাই এখানে স্যার সাই ভেক্টর আর ডি আর ভেক্টর স্যার। সাই কি ভেক্টর? না স্যার সাই ফাংশনটা স্যার, মানে ডেল তাহলে ভেক্টরটা কি? স্যার ডেল সাই। তাহলে এখানে কোন দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলেন? স্যার ডেল সাই আর ডি আর স্যার। এখান থেকে আমি কি বলতে পারবো যে ডেল ফাই এবং ডি আর যে ডট প্রোডাক্ট যে জিরো আসলো এখান থেকে আমি কি বলতে পারবো? মানে স্যার এরা একেবারে পারপেন্ডিকুলার স্যার। পারপেন্ডিকুলার। জি স্যার। ডেল ফাই ডি আর এর সাথে পারপেন্ডিকুলার এটা আপনি এখান থেকে বলতে পারবেন। জি ডেল জি ফাইটা স্যার। ডি আর এর সাথে পারপেন্ডিকুলার। জি স্যার। কিন্তু প্রশ্নে কি এটা বলছে ডেল ফাইটা ডি আর এর সাথে পারপেন্ডিকুলার বের করতে বলছে প্রশ্নে? না স্যার কার সাথে পারপেন্ডিকুলার বের করতে বলছে? সারফেস স্যার সারফেস তো সাই এক্স সারফেস ওয়াই। কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? স্যার স্কেলার রাশি স্যার। স্কেলার রাশির সাথে কি ভেক্টর ডট করা যায়? না স্যার। তাহলে আমরা কি করব? আপনি স্যার ডেল ফাই এর সাথে ডি আর এটা ডট করছেন, জি কিন্তু স্যার। ডেল ফাই এর সাথে ডি আর পারপেন্ডিকুলার এটা প্রমাণ করছেন। জি স্যার। কিন্তু প্রশ্নে বলছে ডেল ফাইটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এটা জি স্যার। আপনাকে প্রমাণ করতে বলছে। জি স্যার। তাহলে প্রমাণটা যদি করতে হয় এই সারফেসের সাথে একটা স্পর্শক নিতে হবে। জি এই যে স্যার। ফাই একটা সারফেস, জি স্যার। ফাইটা কি এটা? সারফেস স্যার। সারফেসের সাথে যে ডি আর একটা স্পর্শক নিলাম। জি স্যার। এর আগে ক্লাসে বলছিলাম ডি আর মানেই হচ্ছে ট্যানজেন্ট টু দা সারফেস, এরকম আগের জি ক্লাসে স্যার। পড়াইছিলাম। জি স্যার। তাহলে এই সারফেসের সাথে ট্যানজেন্ট ভেক্টর কোনটা? স্যার ডি আর ভেক্টর। ডি আর।
আপনি প্রমাণ করছেন কি ডেল ফাইটা কার সাথে পারপেন্ডিকুলার? স্যার ডিআর ভেক্টরের সাথে স্যার। ডিআর এবং ডেল ফাই কি সারফেসের, ডিআর এবং ডেল ফাই এরা কি পরস্পর পারপেন্ডিকুলার আছে? জি স্যার আছে স্যার। তা কোন পয়েন্টে পারপেন্ডিকুলার? স্যার পি পয়েন্টে স্যার। পি পয়েন্টে। জি তাহলে স্যার। পি পয়েন্টে ডেল ফাইটা সারফেসের স্পর্শক ডিআর এর সাথে পারপেন্ডিকুলার, মানে পি পয়েন্টে সারফেসের সাথেও পারপেন্ডিকুলার বলতে পারবো কিনা? জি স্যার বলতে পারবো। এখন আপনি ডেল ফাইটা যদি এখানে যদি না আঁকেন, আপনি যদি আপনি যদি ডেল ফাই স্পর্শকটা যদি অন্য জায়গায় আঁকেন, আপনি স্পর্শকটা যদি এখানে আঁকেন, এখানে জি স্যার। এই পয়েন্টে এই পয়েন্টে যদি আপনি স্পর্শক আঁকেন, জি স্যার। তখন ডেল ফাইটা, তাহলে স্পর্শকটা কি ভেক্টর? ডিআর। জি স্যার। এখন পারপেন্ডিকুলার ভেক্টরটা কি আগের জায়গায় হবে না এখানে হবে? স্যার এখানে হবে স্যার। এখানে। জি স্যার। তখন এই এই ডেল ফাই এবং ডিআর এরা পরস্পর পারপেন্ডিকুলার আছে কিনা? জি স্যার আছে স্যার। এখান থেকে কি বলতে পারি? স্পর্শকের সাথে পারপেন্ডিকুলার যে পয়েন্টে, সেই পয়েন্টে সারফেসের সাথেও এই ডেল ফাইটা পারপেন্ডিকুলার কিনা? জি স্যার পারপেন্ডিকুলার। তা আমরা সেই কারণে কি বলবো? সারফেসের সাথে ডিরেক্টলি পারপেন্ডিকুলার করা যায় না, সে কারণে আমরা কি নিই? একটা স্পর্শক নেই। জি স্যার স্পর্শক। স্পর্শকটার নাম কি? স্যার ডিআর ভেক্টর। এখন ডিআর এর সাথে ডেল ফাইটা কি অবস্থায় আছে? স্যার পারপেন্ডিকুলার অবস্থায় আছে স্যার। তা কোন পয়েন্টে? স্যার পি পয়েন্টে স্যার। পি পয়েন্টে ডিআর এবং ডেল ফাই পারপেন্ডিকুলার, মানে পি পয়েন্টে এই ফাই সারফেসের সাথেও পারপেন্ডিকুলার কিনা? জি স্যার পারপেন্ডিকুলার। এই যে বৃত্তাকার সারফেস যেটা, এই সারফেসের সাথেও পারপেন্ডিকুলার কিনা? জি স্যার পারপেন্ডিকুলার। সারফেস মানে কি একটা তল? জি স্যার তল। সেই কথাটাই কি এখানে বলছে যে ডেল ফাই ডিআর এর সাথে পারপেন্ডিকুলার, মানে সারফেসের সাথেও পারপেন্ডিকুলার, এই কথাটা কি বলছে? জি স্যার বলছে স্যার। কি বলছে? So that del psi perpendicular to the dr vector and therefore to the surface. তাহলে কি বলা যায় যে ডিআর এর সাথে পারপেন্ডিকুলার মানে সারফেসের সাথেও পারপেন্ডিকুলার? জি স্যার বলা যায় স্যার। এখন সামনে থেকে আমরা ডেল ফাই মানে কি বুঝবো সারফেসের সাথে? সারফেসের সাথে স্যার ওই ভেক্টরটা পারপেন্ডিকুলার স্যার। পারপেন্ডিকুলার সারফেসের সাথে ডাইরেক্ট পারপেন্ডিকুলার হয় না, স্পর্শক লাগে একটা? স্যার স্পর্শক লাগে স্যার একটা। তাহলে আমরা সামনে থেকে কি বলবো? ডেল ফাই মানে কি বলবো? ইজ এ এই নর্মাল। পারপেন্ডিকুলার কে নর্মাল ভেক্টরও বলা হয়। জি স্যার। জি স্যার। তো এখন কি বলবো বলেন, সামনে থেকে কি বলবো? স্যার আমরা বলবো স্যার ডেল সাই মানে হচ্ছে স্যার সারফেসের সাথে পারপেন্ডিকুলার স্যার। কিভাবে? স্যার আমরা একটা এই ডিআর ভেক্টর মাধ্যমে স্যার ইয়া করে। ডেল ফাই মানে আমরা কি বুঝবো সামনে থেকে? স্যার এটা স্যার সারফেসের সাথে পারপেন্ডিকুলার স্যার। ডাইরেক্ট হয়? না স্যার আমরা স্যার একটা ভেক্টর এই স্পর্শক লাগবে ডিআর ভেক্টর স্যার। তাহলে এখানে কি বলছেন? We always remember that del psi is perpendicular to the tangent to the surface but not with surface directly and del psi is normal to the surface psi xyz equals c. ঠিক আছে কিনা? জি স্যার। এখানে কি বের করতে বলছে বলেন? Sir, find a unit normal to the surface x square y plus 2xz equals 4 at the এই point. যে নর্মাল, জি স্যার। নর্মাল বলতে কি শিখছিলেন এখানে? স্যার নর্মাল বলতে স্যার পারপেন্ডিকুলার স্যার। কার সাথে? সারফেসের সাথে স্যার। তখন আমরা কি বের করি? স্যার আমরা স্যার ডেল সাই কে ওই স্যার একটা এই নর্মাল টু দা সারফেস কে কি বলি? স্যার সারফেসের সাথে পারপেন্ডিকুলার বা নর্মাল ভেক্টর কে কি বলি? ডেল সাই স্যার। ডেল সাই। এখানে জি স্যার। আমাদের স্কেলার ফাংশনটা কি দেওয়া আছে? জি স্যার দেওয়া আছে স্যার। আমাদের নর্মাল বের করতে বলছে, তাহলে কি বের করব? স্যার আমরা ডেল সাই বের করবো স্যার। পড়ছে কিনা দেখেন, লিখছে? জি স্যার লেখছে স্যার। এর পরের লাইন কিভাবে লিখছে? এরপরে স্যার সাইটা গুণ করে দিছে স্যার। তারপরের লাইন? এরপর সব পার্শিয়াল আমরা মানে ডেল সাই বাই ডেল এক্স মানে আই ক্যাপ ডেল সাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল সাই বাই ডেল এক্স ডেল জেড। এর মানটা কি দেওয়া আছে? জি স্যার দেওয়া আছে। বসায় দিচ্ছে কিনা দেখেন। জি স্যার বসাই দিচ্ছি স্যার।
এখানে ফাই ইকুয়াল টু কি লেখা আছে, ফাংশনটা পড়েন। স্যার ফাংশনটা হচ্ছে স্যার এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x জেড ইকুয়ালস 4 স্যার। এখানে ফোর কি আমরা লিখছি? না স্যার, লিখি নেই স্যার। ফোরটাকে বাম পাশে নিয়ে আসলে কি হবে? স্যার -4 স্যার। -4 যদি এখানে দিতেন, এক্স এর সাপেক্ষে যদি -4 কে ডেরিভেটিভ করতেন কত হইতো? 0 হবে স্যার। এখানেও যদি -4 লিখতেন, ওয়াই এর 0 সাপেক্ষে হবে স্যার। ডেরিভেটিভ করলে কত হইতো? 0 হবে স্যার। এখানেও যদি -4 লিখতেন, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হইতো? 0 হবে স্যার। তো ওটা লেখা আর না লেখা কি একই? জি স্যার, একই। এরপর বলেন এক্স এর সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করলে কত হবে? স্যার 2xy স্যার। তারপরে 2z স্যার। ওয়াই এর সাপেক্ষে করলে, স্যার এক্স স্কোয়ার। তারপরে তারপর স্যার 0 হবে, তারপরে স্যার z এর সাপেক্ষে করলে 0 প্লাস 2x স্যার। তাহলে এটা ডেল ফাই বের করলেন। জি স্যার। কোন পয়েন্টে বের করতে বলছেন? স্যার 2 -2 3 3 তে স্যার। বসা দিছে? জি স্যার। তো ডেল ফাই সমান কত পেলেন? স্যার -2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। এই ডেল ফাই মানে কি? স্যার ডেল স্যার এই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস স্যার। সেটার নাম কি? নর্মাল স্যার, নর্মাল। নর্মাল। এখন জি এই স্যার। নর্মাল ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে বলছেন। জি স্যার, নর্মাল একটা ইউনিট। এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে বলছেন। জি তাহলে স্যার। কিভাবে বের করবেন? স্যার ভেক্টরটাকে স্যার তার লেন্থ দ্বারা ভাগ করলে স্যার। করছে? জি স্যার। তাহলে আমরা কি বের করলাম? স্যার ইউনিট নর্মাল টু দ্য সারফেস। তো এইভাবে পরের অঙ্কটাও একই। জি স্যার। কোশ্চেন 33। এই 33 পর্যন্ত বাসায় করবেন। জি স্যার, ইনশাল্লাহ স্যার। অ্যাটেন্ডেন্স আপলোড করছেন? জি স্যার। স্যার পরে দু একজন জয়েন করছে, আবার কি একটু স্ক্রিনশটটা নিব স্যার? তাড়াতাড়ি স্ক্রিনশট নেন। জি স্যার। জি স্যার, দিয়েছি স্যার। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।